এই দেশে চলে না, আমি কি মালদ্বীপের টাকা ব্যবহার করি? মানে তো জুয়া জুয়া তো হারাম। জুয়া তো আর আমি তাদের আত্মমর্যাদায় লাগছে, গরিব বললে তারা কি মানুষ না? ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এই চ্যানেলের নিউ ভিডিওর উপর রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। আর ভিডিওটা টাইটেলটা বলে দিই, ডিজিটাল জাকাত। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 20 মার্চ, মানে 2 ডেজ এগো। তার মধ্যে ভিউ কত জানো? 1.6 মিলিয়ন। আলাদাই ক্রেজ ভাই। তো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর ভাই অনেক ভিডিও আসছে, সেগুলো তো কভার করতে পারিনি। এর আগে একটা ভিডিও ছিল, সেটা কভার করতে পারিনি। সেটা নাম হচ্ছে কি একটা জিনিস সে বলছিল, সেই ডিজিটাল কি একটা ওয়াইফাই বলছিলে, ওই একটা মানে একটা ভিডিও বেরিয়ে, সেটা নিয়ে তোমরা অনেক রিকোয়েস্ট জানিয়েছিলে। কিন্তু আমরা ভাবলাম সেটা না করে রিসেন্ট ভিডিওর উপর রিঅ্যাকশন করি, এবং আমরা এই ভিডিওটার কমেন্টে আমরা দেখতে যাই তোমরা যদি সেই ভিডিওটা যদি ডিমান্ড করো, তাহলে আমরা কিন্তু সেই ভিডিওটার উপর রিঅ্যাকশনও আনতে পারি, সেই ভিডিওটার উপর রিঅ্যাকশন আনতে পারি। ওকে, তো তোমরা এই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের কি ডিমান্ড। ওকে, আমরা আজকে এই ভিডিওর উপর রিঅ্যাকশন করব। ডিজিটাল জাকাত মানে তো আমাদের কোনো আইডিয়াই হচ্ছে না যে কি বিষয় বা কি হতে চলেছে। খালি এটুকু জানি যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইকুয়ালস টু মানে বেস্ট, সবথেকে হাইয়েস্ট ফানিয়েস্ট চ্যানেল। ঠিক আছে, মানে আজকে সারাদিন হাসতে চলেছি, অল টাইম। আর সারাদিন বলছি, মানে সারাদিনই বলা যেতে পারে, কারণ এই ভাবতে ভাবতে আর কি হাসিটা হবে, যে একটা করে মুভমেন্ট মনে পড়বে, সব তো হাসবো। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি মানে ভাই সব থেকে হাইয়েস্ট ভাই হাসির চ্যানেল। আর কেউ যদি মন খুলে হাসতে চাও, তাহলে তার চ্যানেলটাকে ভাই আসতেই হবে তার চ্যানেলে। আর সবথেকে বেস্ট চ্যানেল লাগে ভাই, সত্যি প্রফেশনাল ওয়ার্ক করে তারা, প্রত্যেকটা ক্যারেক্টার পরেই আমার হাসি পাচ্ছে, তাই ভাবছি এখনই আমার চিকটা ব্যথা। একদমই। তবে আজকে চিক ব্যথা হতে চলেছে অবভিয়াসলি। তো চলো ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটা নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, ঝটপট কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও। তার পাশাপাশি লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। তো চলো লেটস বিগিন। স্টার্ট। দেখা যাক আজকে কি হাসি হতে চলেছে। ভাবভঙ্গি দেখে ভালো। ইমাম সাহেব অড্ডা আগে হারেন না না, আপনি অর্ডাই আগে হলেন, লেডিস ফার্স্ট। এ লেডিস ফার্স্ট মানি? তুই লেডিস কারে কইলি? এবার তোর সেই পিছনে যাকরা, ও দেখে আমার তোরে পুরুষ মনে হয় না। এই দেশে যার জাকাত বাইরে লয় না, হে পুরুষে তো আমি পুরুষ বলবো না। কি বলেন ইমান সাহেব? জাকাতের ব্যাপারে তুই কি বললি? হ্যাঁ, আমার জাকাত বাইরে লয় না, বাইরে লয় তোর জাকাত। এ তোর যদি জাকাত বাইরে লইতে, তোর চিল্লাইয়ে মাইকিং হরা লাগবে না, ঠিক আছে? চিল্লাইয়ে মার্কেট পাওয়া যায় না, ওটা আমার গুরুর কথা। ওরে বেটা তুই থাম, তুই প্রত্যেক ফিরকি জাকাত দাও আমি দেই না। তুই ওই যে ধ্যাটরা লুঙ্গি আর মহিলা গো কি ছায়া ব্লাউজ শাড়ি, এই সমস্ত দানাই ফানাই দেও জাকাতে। আমি ধ্যাটরা লুঙ্গি দেই না? এ আমি ধ্যাটরা লুঙ্গি দিলেও ওর ভিতরে লুঙ্গির তলের মালসামানা ঠিক থাকে, দেখা যায় না। তুই তো লুঙ্গি দাও বেটা আয়নার নাহান, ওই লুঙ্গি পরিয়ে যদি কেউ দরজার সামনে খাড়ায় রৌদে, ঘরের মধ্যে দিয়ে সব চিনায় এককালে এক্স-রে করা যায়, স্ক্যান করা যায়। ওরে বেটা তুই এ ফিরকে চিনতেও করতে পারবি না যে আমি এই আয়না লাজি জাকাতে কি দিতে পারি। আমার কল্পনা লাগবে না ভাইডি, তুই যা দিবি এর চাইতে 1 ইঞ্চি বেশি হইলেও আমি দিব। পারবি না বাবু, এ ফিরকে আর পারবি না। তুই আর কি দিবি? হারা বছর দেও লুঙ্গি, এই ফির নয় জাঙ্গিয়েই দিবি। জাঙ্গিয়ে কেন দিবি জানো? আমি জানি ভালো করিয়া। তুই যে লুঙ্গি দাও, ওই লুঙ্গি তো কয়দিন পরলি খাসাই এই তোমাই তোরে সব দেখা যায়, এখন জাঙ্গিয়াটাতে দেখা যাইবে না। এবার আমি এ ফিরকে গরিব মানুষে জাকাতে দামি দামি কোট প্যান্ট দিব। কোট প্যান্ট দেবে? রিক্সাওয়ালাকে জাকাত দিবি, গরিব মানের জাকাত দিবি? কোট প্যান্ট, একা কোট প্যান্ট পরে কি হেরা সংসদে উঠবে, পার্লামেন্টে উঠবে? বলত কোন জায়গার? তোর চাইও ভালো তো আমি দিব। আমি কি দিব জানো? কি দিবি তুই? কি দিবি? তুই দিবি কোট প্যান্ট, আমি এই জমানার সবচেয়ে বেশি যেটা চলে সেইটা দিমু। মোবাইল, হ্যান্ডরয়েড মোবাইল দিমু। আমার মোবাইলে 2 জিবি র্যাম থাকবে, 48 ইঞ্চি ক্যামেরা থাকবে। 48 ইঞ্চি ক্যামেরা? একটা মোবাইল হয় 6 ইঞ্চি, এর মধ্যে 48 ইঞ্চি ক্যামেরাটা তুই হান দাও কমবে। আমি 48 ইঞ্চি বলছি। হাই
ভুল বলছি, তুই ভুল শুনছ। ঠিক আছে, 48 ইঞ্চি না 48 মেগা পিস্তল। মোবাইল দিবি কি? চাই না মোবাইল দিবি? হ্যাঁ, আমি হওয়াই দিব। কারে হওয়াইয়ে দিবি? আরে মোবাইল হওয়াই মোবাইল দিব। ওটা হওয়াই না, হুয়াই। হেইয়া দিব আমি, হেইয়া। আমি স্যাং স্যাং দিমু। স্যাং দিবি? আমি আইফোন দিব। তুই জাকাত দিবি আইফোন? আরে বেটা, ওর থেকে ভালো আমি ল্যাপটপ দিমু। ল্যাপটপ দিমু। না ল্যাপটপ দিবি? আমি ওর চাইতেও ডিজিটাল। আমি ওর চাইতেও ডিজিটাল দিব। মানুষ এই ডিজিটাল যুগে যেটা সবচাইতে বড় শখ, ওই শখ আমি জাকাত দিয়ে আমি দেবো। কি আছে ল্যাপটপের উপরে? আর কি আছে? তুই কি দিবি ক? আমি মানুরে বিদেশ যাওয়ার প্যাকেজ দিমু জাকাত। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ইমান সাহেব দেখছেন, ইমান আমনেরটাও খাইবে, আমারটাও খাইবে। জাকাত দেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে পাঠাইবে মানুষে জাকাত দিয়া। এ থাইল্যান্ডের কোথায় যাইবে তোর জাকাত আলারা? পটায়া সিটি। ওই ফোন ইমান সাহেব, পটায়া সিটিতে কি হয়? বিচের মধ্যে দিয়ে মানুষ উলাঙ্গ হয়ে হইতে হয়, ও তো জাকাত কবুল হবে। আপনারা থামেন। আপনাকে দুইজনের মাঝখানে পড়ে আমার নিজেরই ইমান ছুটে যাইতেছে। প্রত্যেক জুম্মার সময় কত সুন্দর বয়ান করি এই জাকাত নিয়ে, আপনারা শোনেন না? আমার মনে হয় আমার নিজেরই বয়ান হয় না, আমার নিজের আমল হয় না। আপনাকে দুইজনের মাঝখানে পড়ে এখন তাই মনে হইতেছে। আমি চলে যাই, আপনাকে ভিতর থাকা যাবে না, আমার ইমান ছুটে যাবে। কই যাই ম্যাম? সুপ্রিয় এলাকাবাসী, আসছে 27শে রমজান, রোজ শুক্রবার আয়নাল হাজির বাড়ির সংলগ্নে এক বিশাল জাকাত প্রদান মাহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত জাকাত বিতরণী সভায় সভাপতিত্ব করবেন গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব AKM আয়নাল হাজি, যিনি 6 বার উমরা হজ পালনকারী, একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী, আমাদের সবার প্রিয় আয়নাল হাজি। এ ভাই, দাঁড়ান। রেজিস্ট্রেশনকারী মানে এখনো বড় হজ করে নাই? হে যে বছর রেজিস্ট্রেশন করছে, হে বছর প্লেনের টিকিটের দাম আছে বেশি, হেলিকে যাইতারে নাই। এই সামনে যখন দাম কমবে ইনশাল্লাহ এইবার যাইবে। এ টান দে। ও আচ্ছা। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন 6 বার সফলভাবে উমরা হজ পালনকারী, একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী, গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব জননেতা আলহাজ আয়নাল হাজি। উক্ত ওয়াজ মাহফিলে মাহফিল মানে আপনি তো গেলেন জাকাতের কথা। আরে ওইটাই কইছি, রোজা মুহে ঝামেলা হয়ে গেছে। উক্ত জাকাত অনুষ্ঠানে দলে দলে যোগদান করিয়া আয়নাল হাজিকে দোজাহানের অশিস নেকি পেতে সহযোগিতা করুন। উক্ত জাকাত মাহফিলে গজল ও নাশিদ পরিবেশন করিবেন শাহবাগী শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা পতিতাতুন নেসা। এ ভাই, পতিতাতুন নেসা মানে? আমি তো জানি হে যাত্রা পালায় অশ্লীল পোশাক পরিয়ে নাচ গান করে। তা হ্যাঁ রে, আনবেন এই রুমে একটা ইসলামিক অনুষ্ঠানে। এ মেয়ে, আপনি দেখেন না প্রত্যেক রোজা আইলে ওইসব ডিজে গায়িকারা হিজাব মিজাব পিনে একেবারে সবাই ধার্মিক হয়ে যায়। হ্যাঁ, ওই যে গজল গাওয়া শুরু করে, হেও এখন ওই কাম শুরু করছে। হেও ঠিক ওইরকমই গজল গাইবে। এ টান দাও, তুমি চালাও। সুপ্রিয় এলাকাবাসী, তালুকদার সাহেব, সর্বনাশ তো হয়ে গেছে। কি হয়েছে? ওই আয়নাল হাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। কারে জাকাত দেবে, কি জাকাত দেবে, সব বিস্তারিত মাইকিং করে বলে দিচ্ছে। আপনার কিন্তু ফাইন মারা সারা এবার। সর্বনাশ করছে তো। ওই যে মাইকিং শুনলাম যে ওই যে কি কয়, ওই আয়নাল করছে। হয় তুই এক কাম হর। কি করব? তুই সাংবাদিক খবর দে। হয় কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর দেছে না? হয় আমি হাঙ্গা দেশবাসীদের জানাই দিব। তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লইয়া। আচ্ছা, এটা ভালো হবে। আমি এখনই যাচ্ছি। তালুকদার সাহেব, আপনি তো এবছর জাকাত দিচ্ছেন, আপনার সম্পদের পরিমাণ কত? মানে কি? আপনি কি সাংবাদিক? হ্যাঁ,
তা কথা তো কোন দুদকের নাম মনে হইতেছে উনি দুদক আর আমি বেশি মাদক এমনি আমার সম্পত্তি কত এটা আমি সারা দেশের মানের সামনে টিভিতে জানামু মাইন্ড করবেন না তালুকদার সাহেব, আমরা পরের প্রশ্নে আসি। আপনি ঠিক কাদের কাদের জাকাত দিচ্ছেন? আমি তাদেরকেই জাকাত দেব যাদের আমার সম্পত্তির উপরে হক আছে। না মানে ঠিক বুঝলাম না, যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন। কি কয় আয় তালুকদার সাহেব আমি বলবো। আর তুই বুঝা দেই। শোনেন, তালুকদার সাহেব তাদেরই জাকাত দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে। সে কথা তো উনিও বললো, তাহলে এটা আলাদা কি হলো? আরে বাবা আপনি বোঝেননি, তালুকদার সাহেব ত্যাগী হক মারি সম্পত্তি গড়িছে, তালুকদার সাহেব ত্যাগী হক ফিরিয়ে দেবে। কইলি তুই কথাটা কইলি মানে আমি যাকে হক মারি খাইছি হক ফিরাই দিব? এ তোর নাপতালি হতে কইছি কেটা, তোর কথা কইতে কইছে কেটা? তুই এনে বল, তুই 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 না এই সাংবাদিক সাহেব ওনার ইন্টারভিউ উনি তালুকদার সাহেব উনি আমি না উনি আমার ভুল হয়েছে, আপনি বলেন আমি চুপ। একটা কথাও কবি না, নাপতালি করবি না। জি বলেন কি বলতেছিলেন? আচ্ছা তালুকদার সাহেব, আমি শুনলাম যে আপনি বাইরের গরিব দুঃখীদেরকে জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার আত্মীয়ের ভিতরেই তো অনেক গরিব দুঃখী আছে, তাদেরকে আপনি জাকাত দিচ্ছেন না, কিন্তু কেন? কেহনের নাই আপনের চাই পর ভালো, পরের চাই জঙ্গল ভালো। কে জঙ্গলে জাকাত দেওয়া যায় না? জঙ্গলে জাকাত দেওয়া যায়, তা জঙ্গলের কথা বলবেন কেন? আচ্ছা তারপরে একটু বলেন তো ঠিক কেন আপনি আপনাদেরকে জাকাত দিতে চাচ্ছেন না? বাবা আপন মানুষে খাওয়াইয়া হেইয়ের খইলতে আপনি ভরতে পারবেন না, যত খাওয়াইবেন আপনি খুশি করতে পারবেন না। আপনি আপন মানুষ যদি মরার খাওয়ান মানে 40-এ আইনেও খাওয়ান, হ্যাঁ বলবে কি জানেন, গোস্ত পাই নাই। তাহলে কি আপনের চাইয়ে কি ভালো? পর ভালো। পরের চাইয়ে কি ভালো? জঙ্গল ভালো। ওইটা আমি বলতে নিষেধ করছি। ওই কানে টানে বলে ফেলাইছি, যাক বাদ দেন। আচ্ছা শুনলাম আপনার প্রতিবেশী যে আইনালাজি, সে নাকি মাইকিং করে দেখাতে কথা পুরো এলাকায় বলে বেড়াচ্ছে। আপনি কি আমার সংবাদ নিতে আসছেন না আইনালাজি রে প্রমোট করতে আসছেন? আমি বুঝি না আইনালাজি কে আমি কি হজ করি নাই? আমি নিজেও তো কয়েক ফির হজ করছি, কই আমি তো জীবনে কেউ জানাই নাই, জানাবো না। আমার ওই অভ্যাস নাই, আমার ইবাদত সম্পূর্ণ গোপনে থাকবে। এই গেছে বছর রমজান মাসে শেষ 10 দিন কিন্তু আমি এতেকাফে একাল কাবার শরীফে যাই বসছি, সে কথা আমি কেউ বলছি আজ পর্যন্ত? বাবা বলবো না, আমি লোক দেখাই নাই, ইবাদত করি না। তারপর এই যে রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কিন্তু কেউ বলি নাই, আমি বলবো না। বস সাউন্ড পায় নাই। তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, তবুও কেউ আমি বলি নাই। কি সাউন্ড পাইছে? সাউন্ড পাইছে কথাটা বাদ দেন না, শুধু ওই প্রথমটুকু বলেন। এই সাউন্ড পাইছে বলা যাবে না? ঠিক আছে গোসাই নেব, সমস্যা নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কেউ বলি নাই। সাউন্ড পাইছে? আবার একই ভুল, সাউন্ড পাইছে কেন? কেন এটা কেন? আমি তো মুখ লড়াই নাই, কিন্তু সাউন্ড তো চলে আসছে। তোরে আচ্ছা এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাই রাখছি, আমি কেউ বলি নাই। তালুকদার সাহেব সাউন্ড পাইছে। আবার পাইছে। ওই যে পাশের থেকে বলতেছে বস সাউন্ড পাইছে। নাফতালি মারো। তোর এই নাই কই থেকে সাউন্ড পাই নাই? তুই আমার আমি যে এরকম করলাম, তুই এরকম করতে পারবি? আচ্ছা তালুকদার সাহেব, আপনার তো ক্যাসিনোর ব্যবসা, ক্যাসিনোর টাকা থেকে জাকাত দেওয়া কি ঠিক হবে? ক্যাসিনো ব্যবসার টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে না কিসের জন্য? ক্যাসিনো ব্যবসার টাকাটা কি দেশে চলে না? আমি কি মালদ্বীপের টাকা ব্যবহার করি? ক্যাসিনো মানে তো জুয়া তো হারাম। জুয়া তো আর আমি খেলি না, আমার ক্যাসিনোতে মানে খেলায়। হ্যাঁ তাছাড়া আমি কি করছি দেখেন, আমি আমার ক্যাসিনোর সামনে লিখেই দিছি জুয়া খেলা হারাম। আমি তো সৎ কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি। এরা তো হেদায়েতে আসে নাই, না আসলে কি একজনের জোর করি হেদায়েতে আনা যাবে? দেখেন আপনি এই সমস্ত কথা বাদ দেন, আমার নিউজটা ভাইরাল করেন। আমি যে এইবার জাকাত দিমু, ধুমধাম করি আমি জাকাত দিমু হাঙ্গা দাসে, কেউ খালি হাতে বেরবে না। যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেবো। তালুকদার সাহেবের কলিজা অনেক বড়। ঠিক কতটুকু বড়? গলাতে একদম নিতম্ব পর্যন্ত বড়। নাপতালি করতে নিষেধ করছি না, গলা হইতে নিতম্ব পর্যন্ত কলিজে যায়। জাকাত নিন, আনাল হাজির জাকাত নিন। 27 আমাদের অলরেডি 18K অর্থাৎ 18,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে জয়েন করে ফেলো। খুব তাড়াতাড়ি আমাদের 20K বা অর্থাৎ 20,000 সাবস্ক্রাইবার প্লিজ কমপ্লিট করে দাও, এবং এইভাবে করে অনেক বড় ফ্যামিলি করে দাও। আর যারা আমাদেরকে 18,000 সাবস্ক্রাইবার করতে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে আমাদের সাথে জয়েন হয়ে পড়ো।
রমজান সারা দিন আইনাল হাজির জাকাত নিন সোয়াবগুলি তাকে দিন আইনাল হাজির জাকাত নিন 27 রমজান সারা দিন আইনাল হাজির জাকাত নিন 27 রমজান সারা দিন সোয়াবগুলি তাকে দিন আইনাল হাজির জাকাত নিন আসসালামু আলাইকুম আলী সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শোনো এই ফিরগে জাকাতটা কিন্তু আমারে দেবা আজি সাহেব আপনি এমনভাবে কইতে আছেন মনে হইতেছে আপনি ভোট চান কোন যে এই আমার দায়িত্বে জাকাতটা নেবা এই ফির জাকাতটা কইলো আমার কাছে নেবা এই ফির ঠিক আছে হয় প্রত্যেক ফির আপনিই দেন এবার একটু ভালো মতন দিয়েন অবস্থা বেশি ভালো না আমার সেই জন্যই তো আমি তোমাদের জাকাতের ব্যবস্থা করি শোনো তুমি 27 রমজান করলে চল্লি আসবে আগে আগে কি উঠলো হয়ে গেলে না আর হলো এ সমস্ত নূতন লুঙ্গি পরিয়ে যেন জাকাত নিতে আইসো না বাবা দেখতে খারাপ দেখা যায় মানে মনে করবে যে আমি লোক চিনিয়া কিছু ধনী ব্যক্তিকে জাকাত দিছি তুমি একটা সিরিয়া লুঙ্গি পরিয়ে আসবে আমার তো সেরা লুঙ্গি নাই আজি সাহেব এই লুঙ্গি আছে সিরিয়া লুঙ্গি নাই এখন কি করা যায় আমি ব্যবস্থা করতে আসছি আল্লাহ আল্লাহ আজি সাহেব আমার একটা লুঙ্গি আকবর এই কামটা হলি এখন আমার আরো একটা লুঙ্গি দেওয়া লাগবে আর তুমি এক কাম হইনি তোমার লুঙ্গি দুইটা দিমু একটা ওই সিগারেটার জরিমানা বাবদ আর জাকাত নিতে আইও এরকম আকবর এই কাম করবি নি আর আয় আজি সাহেব লুঙ্গি দিয়ে দেবেন না আজি সাহেব বেয়াদব করে 27 তারিখ আসি দেবেন না লুঙ্গি সবগুলো তাকে দিন 27 রমজান সারা দিন আইনাল হাজির জাকাত নিন আজি সাহেব আইনাল আজি সাহেব কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আমার তো অবস্থা ভালো তার তোমার জাকাতের কি খবর জাকাত ও ভালো কথা এই ফির তো আমার জাকাত হয় নাই কে তোমার নগদ কত টাকা আছে হ্যাঁ প্রায় 12 কোটি টাকার মতো আছে তার এই 12 কোটি টাকা জাকাত হয় না কোন কোন মাওলানার দৈদ্য মশলা নেছো তুমি আরে মিয়া মশলা জানতে কি মাওলানা লাগে মশলা মিয়া আমার দৈদ্য হেও আমার চুল তো আর বাতাসে পাকে নাই এ মিয়া আমি একটু দেনায় আছি হ্যাঁ আর দেনা থাকলে হ্যার ওই জাকাত ফরজ হয় না হ্যার দিয়ে জাকাত হইবে না তা তোমার তো লোনের কোনো দরকার আছে না তুমি তো ব্যবসায় কোথাও ইনভেস্ট করবে না লোনটা নিলা কিসের জন্য মিয়া হনু জীবনে একটু চালাক না হইলে চলা যায় না আমার 12 কোটি টাকা এই যদি আমি জাকাত দিতে যাই 2.5% মেলাটা হয়ে যাবে ওই আমি জাকাত দিতে পারমু কতগুলো টাকা বাইরে যাইবে না এই দিনে বুদ্ধি করে একটা লোন নিছি জাকাত ভ্যানিশ হয়ে গেছে ডাক্তার ইউনুস নোবেল দিছে কেটা নোবেল তো ওরে দেওয়া উচিত ইউনুস সাহেব তো শান্তিতে নোবেল পাইছে তা আমি শান্তির কি হলাম তাই এটা একটা শান্তি না দেখো আমার কত ঝামেলা হইতেছে জাকাত দিতে এই জাকাতের ঝামেলাটা তো তোমার হইতেছে না তুমি শান্তিতে আছো নোবেল তো তুমি পাও যে পরের বছর আমিও যদি তোমার না এরকম একটা লোনের বাটপারি করি আমারও জাকাত মৌকুফ হয়ে যাবে কি কও দেশ লোকান সবগুলো তাকে দিন 27 রমজান সারা দিন আইনাল হাজির জাকাত নিন আজি সাহেবের সামসা ওয়ানে যাই সামসামি করতিস এ কি কইলি তুই আমি সামসা আমি যদি সামসা হই তুই দি ওই যে জুয়া তালুকদারের সামসা হেই তুই সামসা কলি কারে সে আমার একজন অভিভাবক আমি অভিভাবকের আন্ডারে কাজ করি সে আমার প্রিয় অভিভাবক সি 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 এবার আর তোর মাথায় বৃদ্ধাশ্রমে আর তুই ওই যে জুয়া খোর তালুকদার তুই অনেক প্রিয় অভিভাবক আগে তোর মায়ের ওই বৃদ্ধাশ্রম দে আন এই তোর আব্বা বেঁচে থাকতি একটা লোক শুধু ওয়াশ করে আইছে তারে তুই আব্বা বলে ডাকতেছিস তোর তো জন্মের ঠিক নেই এ ভাগতা কবি না দেখ আমি রোজা মানুষ আমি একটা কামে যাইতে আছি ওরে বাবা আমি কামে যাইতে আছি তো তুমি কি কামে যাইতে আসো আমি জাকাতের মালামাল কিনতে যাইতে আছি তাই এইদিকে তো ফুটপাত তুই কি ফুটপাতের তে জাকাতের মাল কিনবি নাকি ওরে বাবা বড় শপিং মল ওইদিকে যা এই ওই যে শপিং কমপ্লেক্স ওইনে মানুষ যায় কি এতে ওইনে মহিলারা যায় লেহেঙ্গা কিনতে পোলারা যায় স্যুট প্যান্ট টাই জুতা এগুলা কিনতে ওইনে কি মাইছে জাকাতের মাল কিনতে যায় তুই যা ওই মার্কেটে আমি তো বুঝছি তুই ওই জাকাতের টাকা মারিয়ে তুই নিজের লগে মার্কেট করো শালার পর শালা এই কথা যদি তুই আর দ্বিতীয়বার কইস তোরে কিন্তু আমি একদম পলাই মেরে ফেলবো শালা যা আর কোনোদিন আমার সামনে পড়বি না যা হালাল বালা হালাল বালা হালাল বালা
আজ একলা ভাইয়া মারলি দলবল দিয়া, একলা আইস একদিন। একলা দলবল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লুঙ্গি আছে? ভালো মানের লুঙ্গি আছে স্যার, দেখেন। দাও। 1000-1200 টাকার লুঙ্গি 1000 টাকা দেবো স্যার। আমি জাকাত দিই, জাকাতে 1000-1200 লুঙ্গি দিলে আমি পোষাইতে পারবো না? তাই 600-700 টাকার লুঙ্গি আছে স্যার, সেগুলো দিই। আরে বুঝাইবি কি দা? আরে বাবা, এ গরিব মানুষই পড়বে, রাজা বাচ্চা না। তুমি একটু কম দামের লুঙ্গি বের করো বাবা। স্যার আছে 400 টাকা পিস, একটা দেখাই স্যার। 400 টাকায় তো আমি একালি লুঙ্গি নিমু বেটা। এবারে তুই দামে কম মানে ভালো, সর্বনিম্ন লুঙ্গিটা দে। আমি হৌর বাড়ি পরিচয় যাবো না লুঙ্গি, বা আমার জামাইরে লুঙ্গি দিব না, দিমু গরিব মানে। সর্বনিম্ন লুঙ্গিটা দে, সর্বনিম্ন দামের। আছে আছে স্যার, নাই বললে কোনো কথা এই রুবেলের দোকানে নাই স্যার, সব মানে লুঙ্গি আছে। কিন্তু স্যার টানা পাতলা হইবে স্যার, চলবে? পাতলা হইবে? হয়। ও ও পাতলা লুঙ্গি পরলে জানো ভিতরও সব দেখা যায়, তো আমারটা তোর দেখা যাবে না, আমি তোর লুঙ্গি পরি। তুই পাতলা লুঙ্গিতে ভিতর দিয়ে জানো সব দেখা যায়। ভিতরে সব দেখা যায়? হ্যাঁ। এই যে পলিথিন লইয়ে যাও, রং করে পেছাইয়ে তুমি দিয়ে দিও জাকাত। পলিথিন লইয়ে স্যার মাইন্ড করেন নাকি স্যার? না মাইন্ড করি নাই, পলিথিন আছে। হালাল কথা পলিথিন বলে মানে হালাল হালাল। এবার হারাটা দিন আমি এনে বইয়া আসলাম, একটা মানুষ জাকাত নিতে নাই। তোরা কি ভালো করে প্রচারণা করো নাই? আরে প্রচারণা তো ঠিক মতোই করছি। আমার মনে হয় আমাগো জাকাতের সব লোক ভাগাইয়া ওই তালুকদারে লয়ে গেছে। তালুকদার তো আপনারা সহ্য করতে হয় না, একটু বুদ্ধি কি আপনার মাথায় নাই? কি আমার বাড়ি থুইয়ে তালুকদার বাড়ি গেছে জাকাত আনতে? ল দেই যাই দেই। কেমনে পারলি তুই এটা? তুই কেমনে পারলি? তুই কেমনে পারলি? হেইটা কল লেডিস ফার্স্ট। এখন জোতার বাড়ি খাবা তুমি, আমি একটা ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি। তুই কেমনে পারলি এইটা আমার জবাব দে। তুই জোরে জোরে কথা কও, তুই কেমনে পারলি হেইটা কও। এ তুই কেমনে পারলি এইটা কও? তোর কি টাকা বেশি হয়ে গেছে? টাকায় গাউয়াই তোরে, তুই আমার লোকটি লই আইলি। আমি তো বুঝলাম না তোর কথা, বুঝলাম না। আমি তো তোর কথা, আমি তোর চাইও বুঝলাম না। আরে থামেন আপনারা, আপনার কথা এবার আমি বুঝছি। আপনার বাসায় কোনো লোক যায় নাই? আমার বাসায় লোক থাকলে আমি তোর এনে খয়রাত চাইতে আইছি। এই আমি ভালো কথা কইতে আসছিলাম, তুই খালি বারো আলাল ভালো তোর দিব অনেক। তোমার বাড়িও লোক যায় নাই, আমার বাড়িও লোক যায় নাই, হলে লোকটা গেলে কোথায়? আমি বলতে আছি আজি সাহেব, জাকাত দেওয়ার মতো নেক কাজ আল্লাহ তাআলা সবার দিয়ে করায় না। তাছাড়া আপনাকে জাকাত দেওয়ার ভিতরে রিয়া আছে। রিয়া বোঝেন? লোক দেখানো জাকাত। তালুকদার সাহেব, আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন? গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন, মনে হচ্ছিল কি কাউয়ারে আপনি বাদ ছিটাইতেছেন। এছাড়া আপনার এই গুন্ডা বাহিনী এই লোকগুলো লাঞ্ছিত করছে, লাথি গুতা মারছে, তাদের আত্মমর্যাদায় লাগছে। গরিব বললে তারা কি মানুষ না? এই জন্য তারা আর আপনার বাড়ি জাকাত নিতে যায় নাই। আর আজি সাহেব, আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন? আপনি জাকাত নিতে গেলে হ্যাঁ ভিডিও বানান, আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন। হ্যাঁ মধ্যবিত্ত, হ্যাঁ একটা সম্মান আছে, ন্যূনতম সম্মান আছে। দেখেন আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে, তারা হক নিতে আসছে, তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না। তাছাড়া আপনার উচিত জানলে হ্যাঁ বাড়ি যাইয়া হ্যাঁ হক পৌঁছাই দেওয়া। আপনার বাড়ি আসবে কেন? আজি সাহেব, আমরা আমাকে ভুল বলতে পারছি, আমাকে উচিত আল্লাহর কাছে তওবা করা। আপনি এক কাজ করেন ইমাম সাহেব, আপনি আমাকে তওবাটা পড়াই দেন। কারে আগে তওবা পড়াম? লেডিস ফার্স্ট এই কবি তো। এ ওরে ধর ধর ধর। আচ্ছা তো ও তো বলো। এন্টারটেইনমেন্ট ভিডিও মানেই কিন্তু আমরা একটা লাস্টে ভালো একটা মেসেজ পাবোই। একদম। আর কি বলবো, মানে ফানি তো মানে ভরপুর ফানি। একদম। এবার তুই বল। এবার হচ্ছে কি আমার হচ্ছে সবথেকে দেখেছি মানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও সবথেকে যেটা বিশেষ খুব ভালো লাগে, মানে এন্টারটেইনমেন্ট উইথ ভালো মেসেজ, আর সেটা খুব ভালো লাগলো। আর আমি দেখেছি যখনই তাদের হয়তো ফানি মুভমেন্ট গুলো যখনই কম থাকে সেখানে খুব ভালো ডিপ মেসেজ থাকে। আজকে যেরকম ফানি এলিমেন্ট গুলো খুব কম ছিল, কিন্তু আজকে একটা ডিপ মেসেজ ছিল, খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ ছিল, মানে যেটাতে যতটা ফানি মানে আর কি এলিমেন্ট যুক্ত করা দরকার ততটাই তারা যুক্ত করে। এটা আমার খুব ভালো লাগে, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় খুব ফানি ভাবে ক্রিয়েট করলে সেটা তো মানুষ খুব নেগলেন্সি ভাবে নেবে। আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগে
যে তারা খুব নিজস্ব নলেজটাকে ইউজ করে বা নিজের যে সমস্ত বলে না নিজের জ্ঞানকে খুব প্রচন্ড হারে ইউজ করে, ব্রেনটাকে ইউজ করে যে কোথায় কতটা হাসির দরকার বা কোন টপিকটাতে মানুষকে হাসালে সেটা ভালো, বা কোন টপিকটাতে মানুষ বেশি হাসলে সেটাকে হয়তো মানে গুরুত্বহীন হয়ে যাবে, সেই জিনিসটা তারা খুব ভালো বোঝে। মানে কি অনেক চ্যানেল আছে যে আমার চ্যানেলটা হচ্ছে কি ফানি এলিমেন্টের উপরে হয়তো ডিপেন্ডেন্ট, আমি সবসময় সবকিছু নিয়েই সবসময় মজা ঠাট্টা সবসময় অনেকে অ্যাড করে দেয়, কিন্তু আমার ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও এটাই খুব ভালো লাগে যেখানে যেটা দরকার, মানে আজকে যেরকম এই ভিডিওটার মধ্যে যদি খুব ফানি এলিমেন্ট গুলো যদি অ্যাড করতো তাহলে হয়তো এই বিষয়টাতে আমরা খুব নেগলেন্সি করতাম, মানে আমরা এই টপিক গুলোতে বেশিটা হয়তো আমরা ইম্পর্টেন্স দিতাম না। যেটা খুব মানে ভালো লাগলো যেটা আজকে কিন্তু মানে ফানি এলিমেন্ট ছিল কিন্তু সেরকম ব্যালেন্স ছিল, যতটা দরকার ততটাই ছিল। আর তার কিন্তু মেইন মোটিভটা যেটা বুঝতে পারলাম যেটা ভালো মেসেজ দেওয়া, মানে বুঝতে পারলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও মানে একটা ভালো একটা ভালো কন্টেন্ট আমরা পাই। মানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও মানে এটা আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি যেটা বলতে পারি যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ইকুয়ালস টু একটা হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল একটা কন্টেন্ট সে আমাদেরকে প্রোভাইড করে, এটা আমার খুব ভালো লাগে। মানে এর বাইরে কোনো কথা হতে পারে না, সব থেকে কোয়ালিটি ফুল যেটাকে বলে একদম মানে 100% কোয়ালিটি, মানে ফুল প্যাকেজ যেটা আমরা পাই। মানে তার সাথে হাসি পাওয়া যায়, কোয়ালিটি বলতে গেলে বুঝতে পারছো হাসি তো থাকেই, যেখানে যেটা দরকার সেখানে সেটা আছে। তার পাশাপাশি তাদের নাটকের তো কোনো ভাই তুলনাই নেই, প্রত্যেকের অ্যাক্টিং খুব অসাধারণ হয়। আর তোমরা বুঝতেই পারলে যে জাকাত বা কেমন করে করা উচিত, আমরা হয়তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝি না, তোমরা হয়তো সেটা ভালো করে কানেক্ট করতে পারবে কারণ আমরা হয়তো অন্য ধর্ম থেকে বিলং করি, কিন্তু যতটা বুঝতে পারলাম যেটা হয়তো আমাদের এখানে যেটা দান যেটা করা হয় বা সেই বিষয়টা তোমাদের মধ্যে সেটা খুব নেক ভাবে করা উচিত যেটা বললো, তোমরা এটাই ফলো করো আর মেসেজটাকে খুব ভালোভাবে কিন্তু মনে গেঁথে নিও, এটাই বারবার করে বলবো। আর আমাদের রিয়াকশন এই ছিল, লাস্ট এন্ডিংটুকু তুই করে ফেল। তো আজকের রিয়াকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।